This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে আরও একটা বড় খবর, বিষমদ খেয়ে তামিলনাড়ুতে মৃত অন্তত 16 জন। বিষমদ খেয়ে হাসপাতালে ভর্তি 70, বাড়তে পারে মৃতের সংখ্যা। সূত্রের খবর, বিষমদ পরীক্ষা করে মিলেছে মারণ রাসায়নিক মেথানল। ভোটের ফল নিয়ে কাটা ছেঁড়ায় এবার সিপিএম। রাজ্য কমিটির বৈঠকে উঠে এলো ভরাডুবির নানান কারণ। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। তার আগে সূত্রের খবর যে বিভিন্ন কারণের মধ্যে রয়েছে গরিবের কাছে এখনও বিশ্বাসযোগ্য হতে পারেনি দল, গ্রামের সংগঠন এখনও জেতার পরিস্থিতিতে কিন্তু নেই। একটার পর একটা উঠে আসছে ভরাডুবির কারণ। ভোটের ফল নিয়ে কাটাছেঁড়া হচ্ছে এবং এবার ভোটের ফল নিয়ে কাটাছেঁড়ায় বসেছে সিপিএম। রাজ্য কমিটির বৈঠকে উঠে এসেছে নানান কারণগুলো কি কি শুনবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, কি কি জানা যাচ্ছে? দেখো, মূলত সিপিএম এর এই রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে কারণগুলো উঠে এসেছে। তার মধ্যে অন্যতম কারণ হিসেবে তারা যেটা বলছেন তা হলো যে গরিব মানুষের কাছে সিপিএম বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি। আর দ্বিতীয়ত তৃণমূল এবং বিজেপির যে মেরুকরণ, সেই মেরুকরণের মধ্যে মানুষ বিশ্বাস করেনি যে সিপিআইএম কে ভোট দিলে আদতে সিপিআইএম তৃণমূল বা বিজেপি কারোর বিকল্প হয়ে উঠবে সেটা যেমন করা যায়নি, তেমন ভোট করতে কংগ্রেসের সঙ্গে যে আসন সমঝোতা সেই কাজকর্ম করতেও বেশ কিছুটা দেরি হয়েছে। আইএসএফ এর সঙ্গে একটা দীর্ঘ সময় টানাপোড়েন চলেছে। বাম যে শরিক দলগুলো রয়েছে সেই শরিক দলগুলোর মধ্যেও একটা সমন্বয়ের অভাব হয়েছে এবং তার পাশাপাশি গ্রামীণ অঞ্চলে সংগঠনের দুর্বলতাও কিন্তু স্বীকার করে নিয়েছেন মোহাম্মদ সেলিমরা। তার কারণ তারা বলছেন যে সংগঠন এমন কোনো জায়গাতে পৌঁছায়নি যেখান থেকে মানুষ বিশ্বাসযোগ্য বলে মনে করবেন। এবং গতকালের বৈঠকেও সীতারাম ইয়েচুরি উপস্থিত ছিলেন, আজকের বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন এবং স্থির করা হয়েছে সিপিআইএম নেতৃত্বের তরফে একেবারে এই বিষয়টি শাখা স্তর থেকে আলোচনা তুলে এনে ভবিষ্যতে যাতে তাদের সংগঠনকে মেরামত করা যায় সেই জায়গার কথা তারা বলছেন। এবং সংগঠনের দিকেও কিন্তু আঙুল তুলছেন কোনো জেলা সম্পাদক। এবং এরই মধ্যে যে খবর, পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় তিনি পদত্যাগ করতে চেয়েছেন এবং ওই জেলার কয়েকদিন আগে দাপুটে নেতা পঙ্কজ রায় সরকার তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অর্থাৎ সিপিএম এর যে ডামাডোল সেটা কার্যত তাদের যে রাজ্য বৈঠক চলছে লোকসভা ভোটের পর প্রথম দিনের বৈঠকে সেটা স্বীকার করে নেওয়া হয়েছে। বেশ, বুঝতে পারছি প্রদীপ্ত, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরও একটা বড় খবর, প্রবল গরমে দিল্লির 3 হাসপাতালে মৃত্যু 20 জনের। হাসপাতালগুলির জন্য নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। দ্রুত হিটওয়েভ ইউনিট চালুর নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। ট্রেন দুর্ঘটনায় মৃত শুভজিৎ মালির বাড়ি গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বাবুল সুপ্রিয়। স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বাবুলকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল জামিল লেন এলাকা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত শুভজিৎ মালির দেহ ভোর রাতে জামিল লেনের বাড়িতে পৌঁছায় এবং ভোরেই সেখানে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুর্ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক নেতারাও খোঁজ খবর নিয়েছেন, কিন্তু স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী বাবুল সুপ্রিয় কোনো খোঁজখবর নেননি বলেই অভিযোগ। ভোটের পর থেকে বিধায়ককে এলাকায় দেখা যায় না বলেও দাবি স্থানীয়দের। আজকে বাবুল সুপ্রিয় এসে আমার বাড়িতে হঠাৎ করে এসে আমার বাড়িতে ঢুকেছে, জানি আমি আমার ভাইয়ের গলা মালাটা দিতেও দিই। উনি আমার জন্য কি করেছেন উনি বলছেন, উনি আমাকে বলছেন ঠিক আছে আমি এই কোনো পার্টিগত দিক থেকে আসিনি, আমি আজ সিঙ্গার হিসেবে এসেছি, পার্সোনালি এসেছি। আমাদের মাননীয় মেয়র সাহেব অনেক হেল্প করছেন এবং আমাদের মাননীয় সুদর্শন মুখোপাধ্যায় অনেক হেল্প করছেন। আর আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।